এক কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটে দারুণ স্বাদের খাস্তা মুচমুচে এই নিমকিগুলো খুব সহজে এভাবে যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে দোকান থেকে আর কেনার কোনো প্রয়োজনই হবে না। আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে, এরকম খাস্তা মুচমুচেই থাকবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 বাটি মতো আটা নিয়েছি। তবে আটাটা প্রথম অবস্থায় এইভাবে চালনির মধ্যে নিয়ে চেলে নেব। এখানে আমি আশীর্বাদ আটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো লাল গমের আটা কিংবা ময়দা দিয়েও এগুলো একইভাবে বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ আটাটা চেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য অল্প একটু লবণ। লবণটা খুব ভালো করে আটার সাথে এইভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলের সাথে আটাটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। যেহেতু একদম সামান্য তেল দিয়ে আটাটা মাখা, তাই এরকম কিন্তু ঝুরঝুরেই থাকবে। এবারে সামান্য জল দিয়ে আটাটা এখানে মেখে নেব। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচার জল দিয়েই আটাটা মেখে নিচ্ছি। তবে অল্প অল্প করে এইভাবে জল দিতে হবে আর আটাটাকে আস্তে আস্তে মেখে নিতে হবে। একবারে বেশি মাত্রায় জল দেবেন না, তাহলে মাখাটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এই দেখুন অল্প অল্প জল নিচ্ছি আর এইভাবে আটাটাকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি, তারপর এরকম করে ভালো করে মেখে নিচ্ছি। সাধারণত রোজকার রুটি করার জন্য আমরা যেভাবে আটা মেখে থাকি তার থেকে একটু সামান্য নরম হবে এই আটার খামিটা। আটাটা মাখা হয়ে গেছে। এবার এরকম আমি আস্তে করে হাত দিয়ে এরকম টেনে লম্বা করে নিয়ে এরকম টুকরো করে নিচ্ছি, আবার টুকরোটা এক জায়গায় করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভিতরের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম আসবে। এরকমভাবে কয়েকটা ভাগ করে নেওয়ার পর পাটে পাটে সেগুলো সাজিয়ে নিলাম, নিয়ে আবারও এটাকে এরকম এক জায়গায় করে নিয়ে আবার একটা মন্ডার মতো করে নেব। আর দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু একটু নরম করে মাখা, যার জন্য হাতের মধ্যে কিন্তু হালকা হালকা এইভাবে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে আটাটা আমি এখানে মোটামুটি মেখে নিলাম। এবার ফাইনালি সামান্য একটু অল্প সাদা তেল ওপর থেকে দিয়ে আর একবার এই আটার খামিটাকে মেখে নেব। তো আটাটা এই অবস্থায় মাখা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে পুরোপুরি একদম 30 থেকে 35 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা মতো এইভাবে রেস্টে রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন আটাটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এবার যখন মাখছি তখন কিন্তু হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। ঠিক এরকম করে বেশ কিছুক্ষণ ধরে আটাটাকে মেখে নেওয়ার পর রেস্টে রাখতে হবে অবশ্যই করে। এবারে এর থেকে ছোটো ছোটো টুকরো করে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। যেরকম রোজকার রুটি করার জন্য লেচি কেটে থাকি সেরকম করেই কেটে নিচ্ছি। তো 1 বাটি আটা থেকে আমার 4টে লেচি বেরিয়েছে। এবার লেচিগুলো হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি। বাকি লেচিগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিচ্ছি। সবকটা লেচি তৈরি হয়ে গেলে এর থেকে একটা তুলে নেবো আর বাকিগুলো আবারও ঢেকে রাখবো। খোলা হাওয়ায় রাখবেন না, সবসময় যখনই রাখবেন ঢেকে রাখবেন। এবারে এই লেচিটাকে এরকম শুকনো আটার গুঁড়ো দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। তেল দিয়ে বেলার চাইতে এরকম শুকনো আটা দিয়ে বেললেই ভালো হবে। তো এরকম পাতলা করে রুটিটাকে আমি বেলে নিয়েছি। রুটিটা বেলা হয়ে গেলে এবার চাকির থেকে তুলে আটার গুঁড়োগুলো ভালো করে গায়ের থেকে ঝেড়ে নিয়ে এবার অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি রুটিগুলো ঠিক এরকম একদম পাতলা পাতলা করে বেলে নেব। যত পাতলা করবেন নিমকিগুলো কিন্তু ততই একদম হালকা ফুলকা হবে। প্রত্যেকটা রুটি আমি ঠিক একইভাবে এখানে
বেলে নিয়েছি। এবারে এই রুটিগুলো আমি চাকির ওপরে এইভাবে পরপর সাজিয়ে নিচ্ছি, আর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিচ্ছি। 4টে রুটি পরপর এইভাবে সাজিয়ে নেওয়ার পর এবার একদম হালকা হাতে ওপর থেকে দুবার এইভাবে বেলে নেব। চাকিটাকে ঘুরিয়ে এইভাবে বেলে নিচ্ছি। একদম হালকা হাতে কিন্তু বেলতে হবে, একদম বেশি চাপ দিলে হবে না। এবার এই রুটিগুলোকে স্কোয়ার শেপে আনার জন্য আমি এরকম 4 সাইড থেকে সামান্য কিছুটা করে অংশ কেটে বাদ দিচ্ছি। এই বাদ দেওয়া অংশগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়েও পরে আমি নিমকি তৈরি করে নেব। এবারে এর থেকে এরকম ছোট ছোট করে নিমকিগুলো আমি কেটে নেব। প্রথমে তার জন্য লম্বা কয়েকটা ভাগে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি, আর এরপর চাকিটাকে ঘুরিয়ে নিয়ে আবার এরকম চওড়ার দিক থেকে কয়েকটা টুকরো ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও নিমকিগুলো তৈরি করতে পারেন। তো এবারে এর থেকে ঠিক 4টে রুটি আমি পরপর সাজিয়ে রেখেছিলাম, এই 4টে রুটি এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়াতেই কোনো অসুবিধা হবে না, শুধু এরকম কর্নার বরাবর একটু এইভাবে হাত দিয়ে সরিয়ে সরিয়ে নিলে দেখবেন পরপর রুটির স্তরগুলো কিন্তু এখান থেকে খুলে আসছে। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখান থেকে ছাড়িয়ে নিয়েছি। আর যদি আপনাদের মনে হয় একান্তই এইভাবে ছাড়াতে অসুবিধা হচ্ছে, তাহলে যখন রুটিগুলো পরপর সাজিয়ে নেবেন তখন সামান্য একটু করে আটার গুঁড়ো তার মাঝ বরাবর দিয়ে দেবেন। আর এভাবে বানালে কিন্তু নিমকিগুলো একদম পারফেক্ট হবে, কেননা দেখুন কত সুন্দর পাতলা পাতলা হয়েছে, যার জন্য নিমকিগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে উঠছে। তো এবার কড়াইতে কিছুটা তেল বসিয়ে নিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হলে এবার এক এক করে নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর একদম বেলুনের মতো ফুলে উঠছে প্রত্যেক কটা নিমকি। তবে প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রাখবেন, তারপর আস্তে আস্তে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন একটু কমিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভেজে নিতে পারবেন। আর এই নিমকিগুলো এতটাই পাতলা যে 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ভাজার কালার চলে আসছে। একদমই বেশিক্ষণ লাগে না এগুলো ভাজতে। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি, আর বাকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব। আশা করছি আজকের এই নিমকি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকি নিমকিগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। মাত্র 1 কাপ ময়দায় আপনার 1 ঝুড়ি নিমকি দেখবেন ভাজা হয়ে যাচ্ছে। আর যদি একটু বেশি তেলে ভাজতে পারেন তাহলে তো একসঙ্গে অনেকগুলো নিমকি এখানে ভাজা হয়ে যাবে। তো বাকি নিমকিগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন ভাজার পর এগুলো কত সুন্দর হয়েছে। হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই বাড়িতে এইভাবে একেবারে দোকানের মতো মুচমুচে নিমকি তৈরি করে নিতে পারবেন। আর চায়ের সাথে খাওয়ার জন্য তো এগুলো একদম পারফেক্ট। ওপর থেকে সামান্য একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে মাখিয়ে নিলে একদম চটপটার সাথে নিমকি তৈরি। আমি এখান থেকে কয়েকটা নিমকি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আর এই নিমকিগুলো আপনারা একবার বানিয়ে অনেক দিন ধরে যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে স্টোর করেও রাখতে পারবেন। এগুলো কিন্তু নরম হয়ে যায় না, এরকম খাস্তা মুচমুচেই থাকে। মুখের মধ্যে নিলেই পুরো হাওয়ার মতো মিলিয়ে যাবে হালকা ফুলকা এই নিমকিগুলো। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।